ভাবিনি যে ওই দুটো ড্রাগন পেকে গেছে কিনা, তাকে দেখি পেকে গেল। এই যে ওঠাতে গিয়ে এমন করে মোচড় লেগেছে, এটাতে রস বের হচ্ছিল, একদম পেকে গেছে। আর আপনার ভাইকে তো সকালে লেবু দেই, তো আজকে বাসায় লেবু কেনা লেবু ছিল, শেষ হয়ে গেছে। তো কোনার গাছে আবার বেশ কিছু লেবু ধরেছে। বাবা দেখো, আমি আমার ছাদ বাগান থেকে কতগুলো জিনিস নিয়ে এসেছি। কি নিয়ে আসছো মা তুমি? তো আমি আজকে প্রথমে ছোট জিনিস দিয়ে শুরু করব। কি নিয়ে আসছো? লেবু নিয়ে এসেছি অনেকগুলো। এই যে লেবু, একটা দুটা, আমি লেবু অনেকগুলো নিয়ে এসেছি। আর আমি নিয়ে এসেছি ড্রাগন। লেবু কয়টা নিয়ে আসছো বাবা? গুনছি দাঁড়া, 1 2 3 4 5 6। এই যে হলো 6। 6টা লেবু? হ্যাঁ, আর 2টা ড্রাগন। খুব সুন্দর হয়েছে লেবুগুলো তোমার। মোট হলো 8টা ফল। ড্রাগন কয়টা নিয়ে আসছো? 2টা ড্রাগন। ড্রাগনটা এতই পেকে গেছে যে এখান থেকে রস বেরিয়ে গিয়েছে, দেখেছো? ড্রাগন কি বেশি পেকে গেছে নাকি? হ্যাঁ তাই? হ্যাঁ আর 2 দিন আগেই তোলা লাগতো না? হ্যাঁ, দেখো কি সুন্দর। তুমি কি 2 দিন ছাদে যাওনি নাকি মা? না, আমি জানি আম্মু দেখেনি? না, আমি দেখিনি। এই যে ছোট ফুল, ফুল তুলে নিয়ে আসলা? দেখো কি সুন্দর থালি। ছুটির দিন এত এত অলসতা লাগে, সকাল থেকে আসলে ঘুম থেকে উঠতে ইচ্ছে করতেছিল না। নামাজ পড়ে ঘুমে গেছিলাম, উঠলাম 8:30টার দিকে। উঠে তো সকালে রান্না বান্না একটু করে খাওয়া খেয়ে দিয়ে আবার ঘুমানো। যাই শুয়ে থাকলাম, শুয়ে থাকতে থাকতে কখন দেখি ঘড়িতে দুপুর 12:30 বাজে, মানে আজান দিচ্ছে। আজকে জুম্মার দিন। তারপরে ওর বাবাকে আমি বললাম, মানে আপনার ভাইয়াদেরকে বললাম, চলো ভাইয়াকে বললাম চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। তো কি জানি মোবাইলে কাজ করছিল, কিছুতেই সে যেতে চায় না। তো মেয়েকে নিয়ে আমি গেলাম, আমার মেয়েটাকে নিয়ে আমি ছাদে গেলাম। গিয়ে এই যে 2টা ড্রাগন দেখতেছেন, এটা কিন্তু একদম ড্রাগন গাছের একদম শেষে বসাম্য। এটা একটু চিপার দিকে ছিল, আলহামদুলিল্লাহ গাছে কিন্তু এখনো 15-20টার মতো লেবু আছে। সেখান থেকে বেছে বেছে 6টা লেবু পারলাম। লেবু পেরে এনে আপনাদের সাথে শেয়ার করব না এরকম তো খুব কমই হয়েছে। ছাদে যা কিছু ওঠায় আপনাদের সাথে শেয়ার করি। তবে আজকে এত রোদ, ছাদে গিয়ে এই যে ছাদ থেকে এলাম, ঘেমে যাচ্ছি, খুবই ঘেমে যাচ্ছি। গিয়ে দেখি পেয়ারার 3টা গাছ। গতকালকে বৃষ্টি হয়েছে কিন্তু পরিমাণে কম ছিল, অতটুকু বৃষ্টি পেয়ারার গাছে হয়নি। তো ওর বাবার ধারণা যে গাছের ওই বৃষ্টি হলো যেহেতু পানি দিতে হবে না। এখন তো গিয়ে দেখি পাতাগুলো না একদম কুকড়ায় আসছে। এখন আপনার ভাইয়া গাছে গিয়ে পানি দিয়ে নামাজে যাবে। এই তো আপনাদের সাথে শেয়ার করি। গাছের লেবুগুলো না, এখন হয়তো বর্ষা মৌসুম, বাজারে লেবুর দাম কম, কিন্তু এই যে ফ্রেশ লেবুগুলান গাছ থেকে উঠে নিয়ে আসা অন্যরকম একটা ভালো লাগা। আমি এই যে বড় বড় লেবুগুলান বেছে নিয়ে এসছি। ড্রাগন ফলটা কেটে দিব বাবুকে। আমাদের কিন্তু প্রথম ড্রাগন গাছে আজকে দিয়ে 2টা দিয়ে 9টা ড্রাগন খাওয়া হবে ইনশাল্লাহ। ড্রাগন ফল আরো বেশি হবে, কারণ আমি তো আসলে ড্রাগনের গাছ বেশি লাগাইনি, অল্প। কারণ আমরা নিজেরা বাসায় খাবো বলে অল্প কয়েকটা গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে তো একটু করে প্রথমবারে খাওয়া হচ্ছে। নেক্সট টাইমে গাছ আরো বৃদ্ধি পাবে, তখন আরো হয়তো ধরবে। আমি যখন দেখি ড্রাগন গাছে লাল হয়ে আছে, এই দৃশ্যটা কিন্তু আসলে অন্যরকম। বাজারে হ্যাঁ, সাফারও অনেক ভালো লাগে। বাজারে দোকানের ডালিতে দেখি ড্রাগন, ওইটা আর নিজের গাছে ধরে লাল হয়ে থাকা ড্রাগনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। এই পার্থক্যের জন্যই আসলে গাছে ছাদ বাগান করা, যে ছাদ বাগানের জিনিস উঠে নিয়ে আসবো। বাজারের চাইতে একটু আলাদা, মনটাও ভরে যাবে। আপনারা চাইলে কিন্তু ছাদ বাগান ইজিলি করতে পারেন, যাদের শখ আছে তারা অবশ্যই করবেন। আসলে কি এগুলো হচ্ছে ভালো লাগার জিনিস, করলেই ভালো লাগে, আর ফল পারলে তো আরো ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।